দেখতে দেখতে আজকে দুর্গাপূজার মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, কুমারী পুজো, সন্ধি পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। শহর কলকাতার পাশাপাশি আপনাদের জেলার প্রত্যেকটি পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছি আমরা, যেখানে ঢাকের তালে এবং ঢাকির নাচে শারদ ছন্দে একেবারে মাতোয়ারা গ্রাম বাংলা এবং প্যান্ডেল হপিং, পেট পুজো আড্ডায় মাতোয়ারা গোটা বাংলা। দেখতে দেখতে দুর্গাপুজোর আজকে মহাষ্টমী এবং ইতিমধ্যে প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে মানুষজন ভিড় করছেন, তারা অঞ্জলি দিচ্ছেন। অন্যদিকে কুমারী পুজো হয়েছে, সন্ধি পুজোর প্রস্তুতি ইতিমধ্যে একাধিক মণ্ডপে শুরু হয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, তারা পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিচ্ছেন। প্রতি বছরের মতো এবছরও চিরাচরিত প্রথা মেনে কুমারী পুজো হচ্ছে প্রত্যেকটি মণ্ডপে এবং এছাড়াও সন্ধি পুজোর প্রস্তুতিও তুঙ্গে এবং মণ্ডপে মণ্ডপে পুজোর পর পুষ্পাঞ্জলিও শুরু হয়েছে। নামখানা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, তুমি এই মুহূর্তে যে মণ্ডপে রয়েছো সেখানকার ছবি আমাদের দর্শকদের জন্য তুলে ধরো। একদমই দেখো, প্রথমেই তোমাকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। একই সাথে কলকাতা টিভির সকল দর্শকদের জানাই মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। মঙ্গলময়ী মা সকলের মঙ্গল করুক, এই প্রার্থনাই করি। মহা অষ্টমীর সকাল থেকে মণ্ডপে মণ্ডপে মহা অষ্টমীর পুজো চলছে এবং সেই পুজোর সাথে সাথে মহা অষ্টমীর এই পুণ্য তিথিতে প্রত্যেকটি মণ্ডপে মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদনে অগণিত দর্শনার্থীর ভিড়ও কিন্তু দেখা গিয়েছে। একই ছবি দক্ষিণ 24 পরগনার নামখানার নান্দাভাঙা একাদশের যে পুজো মণ্ডপ, সেখানে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি চলছে। দ্বিতীয় দফার পুষ্পাঞ্জলি শেষ হয়েছে। তাদের হাতে পুষ্পাঞ্জলি দেওয়ার যে ফুল, সেই ফুল মায়ের চরণে তারা নিবেদন করছে। মণ্ডপের সামনে এই মুহূর্তে অগণিত দর্শনার্থীর ভিড় রয়েছে এবং এই নামখানা ব্লকের নান্দাভাঙা গ্রাম সহ নারায়ণপুর থেকে শুরু করে পয়লাঘেরি, দ্বিতীয় ঘেরি, প্রায় 4 থেকে 5টি গ্রামের মানুষ তারা কিন্তু প্রতি বছর নান্দাভাঙা একাদশের এই মণ্ডপে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে আসে এবং এখানে প্রায় 8 থেকে 10 দফায় পুষ্পাঞ্জলি হয় এবং সেই জনসংখ্যাটা যদি আমরা ধরি, সেখানে কিন্তু পুজো কমিটির সদস্যরা তারা জানাচ্ছে প্রতি বছর প্রায় 2.5 থেকে 3,000 মানুষ এখানে পুষ্পাঞ্জলি দেয়। এবছর পুজো উদ্যোক্তাদের তরফ থেকে পুষ্পাঞ্জলির পরে ব্রত ভঙ্গের জন্য কিন্তু প্রত্যেক আগত দর্শনার্থীর জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে এবং এই নান্দাভাঙা একাদশ তারা 8মতম বর্ষে পদার্পণ করেছে। একেবারে প্রত্যন্ত সুন্দরবনের গ্রামীণ পুজো এবং এই পুজোকে ঘিরে প্রতি বছরই কিন্তু সাধারণ মানুষের, গ্রামের মানুষের, মা বোনেদের প্রত্যেকেরই একেবারে আবাল বৃদ্ধ বনিতা তাদের প্রত্যেকের আবেগ উন্মাদনা জড়িয়ে থাকে এবং প্রতি বছর এই মণ্ডপ আলাদা আলাদা থিমের মণ্ডপ তারা নিয়ে আসে, উপস্থাপনা করার চেষ্টা করে। এবারে তারা কিন্তু মণ্ডপের মধ্যে দেবী দুর্গার হাতে কোনো রকম অস্ত্র রাখেননি। এখানে দেবী দুর্গা তিনি শিক্ষিকা রূপে বিরাজমান এবং দুর্গার পাঠশালা তাদের এবারের মণ্ডপ এবং তাদের ভাবনা শিক্ষাই শক্তি। এই মুহূর্তে পুজো কমিটির সদস্য এবং প্রচুর দর্শনার্থী রয়েছেন, তারা কি বলছেন, অষ্টমীর দিন তারা মায়ের কাছে কি প্রার্থনা করলেন একটুখানি শুনে নেব। অঞ্জলি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে চাইলাম যে আরও যেন ভালোভাবে, আরও সুন্দরভাবে যেন পুজোটা হয়। নান্দাভাঙা একাদশ ক্লাব থেকে আমরা জানাই সাদর সাদর আমন্ত্রণ এবং এখানে প্রচুর লোকজন হয়। আজ থেকে 8 বছর ধরে এই পুজোটা হয়ে আসছে এবং লোকের প্রচুর ভিড়ভাট্টা, কেন এখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। 8 থেকে 9 বার পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং এখানে ভোগের ব্যবস্থা থাকে। এখানে ফ্রাইড রাইস এবং পোলাও ভাত কিংবা আলুর তরকারি, মিষ্টি মুখ করানো হয়। প্রচুর লোকের আয়োজন। একদমই তুমি শুনলে যে প্রত্যেক বছরই কিন্তু যে সকল দর্শনার্থীরা তারা অষ্টমীতে ব্রত করে রাখেন এবং তারা একেবারে এখানে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে আসেন। পুষ্পাঞ্জলি শেষে ব্রত ভঙ্গের জন্য কমিটির তরফ থেকে প্রত্যেক দর্শনার্থীর জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়। এবারে ভোগে কি কি ব্যবস্থা থাকছে, কতজনের আয়োজন রয়েছে একটুখানি জেনে নেব। কতজনের আয়োজন রয়েছে, কি কি ব্যবস্থা রয়েছে? একেবারে ধন্যবাদ তোমাকে কোয়েল।